ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে চলেছো, যেটা কিন্তু তোমাদের আগামী কাল থেকে শুরু হতে চলেছে, তো সেই পরীক্ষা যারা দিতে চলেছো তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের পলিটেকনিকের যে ম্যাথের পরীক্ষা হতে চলেছে ফার্স্ট সেমিস্টারের, তার সাজেশন নিয়ে চলে এসেছি এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসেছে 2017 থেকে 2022 পর্যন্ত, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি যে কিভাবে কোয়েশ্চেনগুলো তোমরা সলিউশন করবে। আর এবারের কোশ্চেন প্যাটার্ন তোমরা সবাই জানো আশা করি, এবং সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কেমন কোশ্চেন হতে চলেছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছি। অবশ্যই তোমাদেরকে বলবো, পরীক্ষা দিতে যাওয়ার আগে, ম্যাথামেটিক্সের যে পরীক্ষা সেটা দিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে যেও। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, যে ক্ষেত্রে তোমাদের বেশি নাম্বার স্কোর করতে কোনো অসুবিধে হবে না এবং সহজেই পাস করতে পারবে। চলো দেখে নাও যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি। দেখো, প্রথমত কিছু এমসিকিউ নিয়ে এসেছি, সেই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং এমসিকিউ গুলো আলোচনা করতে করতে কিন্তু কিছু বড় কোয়েশ্চেন প্যারালালি আলোচনা করব। সেজন্য মানে আমি এখানে কোয়েশ্চেন সালের কোয়েশ্চেন গুলো আলোচনা করছি, তার সাথে যেই ধরনের কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে সেগুলো নিয়ে আলোচনা করব প্যারালালি। দেখো, প্রথম যেমন প্রবলেম রয়েছে রয়েছে দেখো, এফ এক্স ইকুয়াল টু দেওয়া রয়েছে, এটা বলছে ফাংশনটা অড ফাংশন হবে না ইভেন ফাংশন হবে না পিরিয়ডিক ফাংশন হবে, আর নান অফ দিস কোনটা হবে। তো প্রথমত আমাদের অড ফাংশন ইভেন ফাংশন নিয়ে জানতে হবে, যে অড ফাংশন কোনটাকে বলে, ইভেন ফাংশন কোনটাকে বলে। আপাতত যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি। এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এর পাওয়ারে কজ 3x² প্লাস 2। এবার দেখো, অড ফাংশন ইভেন ফাংশন এখানে আমি একদম থিওরি বুঝিয়ে দেবো। এফ অফ মাইনাস এক্স যদি বার করি, এফ এক্স তো দেওয়া রয়েছে, এফ অফ মাইনাস এক্স ক্যালকুলেট করবো, অর্থাৎ এক্ষেত্রে হবে এক্স এর জায়গায় শুধু মাইনাস এক্স, আর কিছু না, কজ। এবারে ভেবে দেখো, যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, যেহেতু এক্স এর স্কোয়ার আছে, তাহলে হিসাব মতো মাইনাস এক্স এর জায়গায় এখানে এই জায়গাটাতে শুধু মাইনাস এক্স বসবে, অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ওটা এক্স স্কোয়ারই হয়ে যাবে, কারণ কোনো মাইনাস স্কোয়ার করলে ওটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে কত থাকবে, 3x² প্লাস 2 থাকবে। অর্থাৎ খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালেও কিন্তু ফাংশনটার কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, যেটা প্রথমে দেওয়া ছিল সেইটাই চলে আসছে, অর্থাৎ এফ এক্সই ঘুরে চলে আসছে। এই ধরনের যদি হয়, এই ধরনের ফাংশনকে বলা হয়, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স চলে আসে, এই ধরনের ফাংশনকে বলা হয়, যখন কোনো অঙ্কে হবে এটাকে বলা হয় ইভেন ফাংশন। ঠিক আছে, যদি এরকম আসতো এফ অফ মাইনাস এক্স সমান মাইনাসটা বেরিয়ে চলে আসতো, মাইনাস অফ এফ এক্স হতো, এখানে জাস্ট একটা মাইনাস বেরিয়ে বাইরে আসতো, সেটাকে বলা হতো অড ফাংশন। ঠিক আছে, এবার দেখো তার পরের প্রবলেমটা। দেখো এখানে ইফ দ্য ভেক্টরস, একটা ভেক্টর দেওয়া রয়েছে, একটা ভেক্টর দেওয়া রয়েছে, আর কোলিনিয়ার। এখানে বলে দিই, কোলিনিয়ার যদি কোথাও বলা থাকে, কোলিনিয়ার অর প্যারালাল, কোলিনিয়ার মানে একই লাইনে আছে, প্যারালাল মানে সমান্তরাল, এই দুটো কিন্তু একই সূত্র ধরে হবে। এক্ষেত্রে কি সূত্র আছে, সহগগুলোর আই জে কে এর সহগগুলোর অনুপাত সমান হবে। ঠিক আছে, এখানে দেখো আয়ের সহগ কে রয়েছে, আয়ের সঙ্গে প্রথম আইটা যে রয়েছে তার সঙ্গে আয়ের সঙ্গে কে রয়েছে, ওয়ান আই, কিছু নেই মানে ওয়ান আছে, আর এখানে আয়ের সাথেও ওয়ান আছে। ওকে, 1/1 তাহলে। এবার জে এর সাথে, প্রথম ভেক্টরে জে এর সাথে কত আছে, মাইনাস জে আছে, মানে শুধু -1 বলতে পারি। দ্বিতীয়টার সাথে রয়েছে জে এর সাথে এ, তারপরে দেখো 1 1, এখানে যে সূত্রটা সেটা হচ্ছে a1/a2 সমান b1/b2 সমান c1/c2। এটা কিসের সূত্র, দুটো ভেক্টর প্যারালাল হলে বা কোলিনিয়ার হলে। তাহলে এখান থেকে দেখো এ এর ভ্যালু কত হয়ে যাবে, এই দুটো যদি অনুপাত সমান করে দিই, এ এর ভ্যালু পেয়ে যাব -1। ঠিক আছে, এর ভ্যালু হবে b-1। তারপরে দেখো ডট প্রোডাক্ট চেয়েছে, ডট প্রোডাক্ট এইটার সাথে এইটার। আমরা জানি আয়ের সাথে যদি আয়ের ডট করা হয় সেক্ষেত্রে কত হয়, 1 হয়। আবার জে এর সাথে জে এর ডট করলেও 1 হয়, আবার কে এর সাথে কে এর ডট করলেও 1 হয়। ডিফারেন্ট হলে, যদি আই এর সাথে জে এর ডট করা হয়, দুটো যদি আলাদা হয়, এখানে যেমন আই জে দুটো আলাদা, সেক্ষেত্রে মান কিন্তু 0 হবে। যেমন এক্ষেত্রে এই দুটো যে ডট করতে বলেছে, এই দুটো যদি ডট করার আমরা চেষ্টা করি, প্রথমে আই প্লাস কে, তাদের সাথে ডট করতে হবে জে এর, তাহলে বুঝতেই পারছো প্রথমটা হবে আই ডট জে প্লাস হবে কে ডট
যে দুটো যেহেতু ভিন্ন ভিন্ন রয়েছে তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে জিরো। ঠিক আছে, এবার দেখো তারপরের প্রবলেমটা দেখো, বলেছে দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন এফএক্স এর ফাংশন ক্যালকুলেট করতে হবে, সরি পিরিয়ড ক্যালকুলেট করতে হবে, এফএক্স ফাংশনটার পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। এক মিনিট, এখানটা একটু ডিলিট করে নিচ্ছি, লিখতে সুবিধা হয় যাতে। দেখো এখানে পিরিয়ডিক ফাংশন, এটা বলে দিচ্ছি, একটু ওয়েট। দেখো এবার দেখো পিরিয়ডিক ফাংশন কার পিরিয়ড করতে বলেছে, cos π/3। মনে রাখবে cos x আর sin x এদের পিরিয়ড হয় 2π। ঠিক আছে, সূত্র হচ্ছে বলে দিচ্ছি, যদি কোথাও থাকে sin ওমেগা t বা sin ওমেগা x এর পিরিয়ড হবে 2π/ওমেগা। এটা সূত্র হচ্ছে যে সাইনের ক্ষেত্রে বা কজের ক্ষেত্রে কোথাও যদি থাকে cos ওমেগা x এর পিরিয়ড হবে 2π/ওমেগা। ঠিক আছে, এবার দেখো এখানে কত রয়েছে, cos রয়েছে x/3, তাহলে এখানে ওমেগার মান কত আছে 1/3, তাহলে পিরিয়ড হবে কত বললাম 2π/ওমেগা মানে 1/3, তাহলে হয়ে যাবে এটা 6π। এখানে তাহলে পিরিয়ড হবে 6π। এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে দেখো আবার একবার বলে দিচ্ছি, সাইন ওমেগা এক্স যদি কোথাও থাকে তার পিরিয়ড হবে 2π/ওমেগা। আবার যদি এটা ট্যান থাকতো সাইন আর কসের ক্ষেত্রে 2π/ওমেগা, আবার যদি ট্যান ওমেগা এক্স থাকে এর পিরিয়ড হবে শুধু কিন্তু π/ওমেগা। এটা মনে রাখবে পিরিয়ড। এবার দেখো শেষের অঙ্কটা এখানে, এবার দেখো শেষের প্রবলেম যেটা রয়েছে এখানে, এই প্রবলেমটা বলছি, এফ অফ দেওয়া রয়েছে এফ অফ x-1, এটার ভ্যালু দেওয়া রয়েছে x² - x+1। এই ধরনের যদি অঙ্ক করে তো চেয়েছে দেখো শেষ পর্যন্ত fx চেয়েছে, অর্থাৎ এফ এর ভিতর প্রথমে কত ছিল x-1 ছিল, এই জায়গাটায় আমাদের কত করতে হবে, এমন কিছু করতে হবে যাতে x হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি করব আমরা, উভয় পক্ষে দেখো এই যে এই কাজটা যদি করি x এর জায়গায় x+1 উভয় পক্ষে বসাবো, তাহলে কত হবে দেখো, x এর জায়গায় x+1 বসিয়ে দিলাম, -1 যেমন আছে থাকলো, শুধু x এর জায়গাতে x+1 বসালাম, সমান এখানেও তাহলে x এর জায়গায় x+1 বসাবো, x+1 এর হোল স্কোয়ার -x+1+1। তাহলে এখানে দেখো খেয়াল করে +1 -1 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এইভাবে কিন্তু fx পেতে পারি। তাহলে এটা কত হবে দেখো, স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার করবো, স্কোয়ার প্লাস 2b মানে 2x প্লাস বি স্কোয়ার 1 -x-1 প্লাস 1 1 কেটে যাচ্ছে, তাহলে দেখো x স্কোয়ার, এখানে 2x মাইনাস x আছে মানে প্লাস x প্লাস 1, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটাই হবে উত্তর। এবার পরেরটা দেখো, এই ধরনের অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছি, তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হবে এবং পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসে বেসিক্যালি সেগুলো তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে দেখো মিডিল টার্ম, এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, এর মিডিল টার্ম নিয়ে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুব রয়েছে। আমি এখানে একটা যেটা আসছে এটা বলে দিলাম, এখানে কিন্তু শর্ট কোশ্চেন যেমন এসছে বড় কোশ্চেনও কিন্তু আসতে পারে। দেখবে প্রতিটা পেজে একটা দুটো সাল ছাড়া প্রতিটা সালেই প্রায় মিডিল টার্মের একটা অঙ্ক আসছে, বা বলে দিবে এততম টার্ম, 5th টার্ম বার করো, 6th টার্ম বার করো, আজকে ওই ধরনের প্রবলেম করাচ্ছি। তো এর মিডিল টার্ম যখন চাইবে, মিডিল টার্ম মানে মনে রাখবে পাওয়ারে যেহেতু 8 আছে, এইভাবে একদম সরাসরি লিখে নেবে, মিডিল টার্ম ইকুয়াল টু 8c, পাওয়ারে যেটা রয়েছে তাকে 2 দিয়ে ভাগ করো, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, দিয়ে কি হবে ফার্স্ট টার্ম টু দি পাওয়ার
এই দুটোর বিয়োগফল, সূত্র হচ্ছে ফার্স্ট টার্ম টু দি পাওয়ার দুটোর বিয়োগফল হয়, তাহলে 8 - 4 মানে 4 হবে। আর লাস্ট টার্ম মানে 1/x², এইটা টু দি পাওয়ার হয় নিচে যেটা রয়েছে 4 রয়েছে 4 হবে। তাহলে দেখো 8c4, এটা হচ্ছে যে x⁸ ইন্টু এটা হবে 1/x⁸, এইগুলো কেটে যাচ্ছে দেখো, তাহলে থাকছে 8c4। এটা ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরে করতে পারবে। দেখো এমনিও ক্যালকুলেশন করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা সূত্র হয় ফ্যাক্টোরিয়াল 8/4, নিচে হচ্ছে এই দুটোর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল, না 8 - 4 এর বিয়োগ ফলের ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 4। এর 8কে যদি ভাঙি আমরা এইভাবে ভাববো, 8 × 7 × 6 × 5 × 4 এর ফ্যাক্টোরিয়াল, আর একটা 4-এর ফ্যাক্টোরিয়ালকে রেখে দিলাম, আর একটা 4-এর ফ্যাক্টোরিয়ালকে ভেঙে দিলাম 4 × 3 × 2। এই 3 আর 2 মিলে 6 কাটলো, 4-এর সাথে 2-এ 8 কাটলো, আর 4-এর ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে কত থাকছে দেখো, 7 × 2 = 14, 5 × 14 5 আছে, আর 7 আছে, 5 × 7 = 35, 2 × 70। ঠিক আছে, এবার দেখো পরের প্রবলেমটা বলছি। একটা প্যারালাল দিয়ে বলেছিলাম প্রবলেম, প্যারালাল বা কোলিনিয়ার। এবারে দেখো পারপেন্ডিকুলার, এই দুটো টাইপের মধ্যে কিন্তু একটা আসার চান্স ভীষণ ভীষণ রয়েছে। এই দুটো ভেক্টর দেওয়া রয়েছে, এইটা আছে এটা আছে, বলছে এরা দুজন পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারের সূত্র হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0, বা এটাকেই বলা হয় a.b সমান 0। যে কোনো একটা সূত্র ফলো করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দুটো ডট প্রোডাক্ট করলে দেখো, ডট প্রোডাক্টের নিয়ম কি জানি আমরা, আয়ের সাথে আয়েরটা গুণ হয়। আয়ের সাথে আয়েরটা গুণ হবে মানে এখানে প্রথমটাতে দেখতে হবে আয়ের সঙ্গে কত রয়েছে, 2 আছে, এখানে আয়ের সঙ্গে a রয়েছে, তাহলে হয়ে যাবে 2a। দেখো তারপরে জে এর সাথে এখানে কত রয়েছে, জে এর সাথে কিন্তু -1 রয়েছে, কিন্তু এখানে জে দিয়ে কিছু নেই, তাহলে এটা হচ্ছে না। 0 আছে ধরতে হবে, জে দিয়ে কিছু হবে না তাহলে। এবার কে এর সাথে কে এর সাথে এখানে দেখো 5 রয়েছে, কে এর সাথে এখানে +5 রয়েছে, এবং কে এর সাথে এখানে -2 রয়েছে। তাহলে 5 × 2 = 10, -10 সমান 0 করে দেব, তাহলে এ সমান 5 হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করছি। তারপরেরটা দেখো, এখানে কিন্তু সিমিলারলি a.b চেয়েছে, এক্ষুনি a.b করলাম। a.b মানে আয়ের সাথে আয়ের গুণ হবে মানে 1 হবে, জে এর সাথে জে মানে 1, এখানে -1 মানে -1, এবার কে এর সাথে কে 1, এটা 1 1 1 হবে, একটা কেটে যাচ্ছে, তাহলে কিন্তু এটার ভ্যালু 1 হবে। তাহলে দেখতে পাচ্ছ খুব ইজি প্রবলেম আছে। এবার দেখো এই যে প্রবলেমটা, এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। তোমরা হয়তো মান বার করতে ভাববে যে এত মান তো জানি না, কিভাবে কি হবে। মানটান কিচ্ছু ক্যালকুলেট করতে হবে না, ভেবে দেখো। cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3, cos 4, cos 100 পর্যন্ত গেছে, এদের মাঝেই নিশ্চয়ই কোথাও cos 90 ডিগ্রি রয়েছে, থাকবে। এরকম বাড়তে বাড়তে 100 পর্যন্ত যেহেতু যাচ্ছে, cos 90 ডিগ্রি আছে। তার মানে cos 90 ডিগ্রির মান আমরা কি জানি, cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে দেখো cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, এইভাবে যেতে যেতে cos 90 ডিগ্রি হবে, মানে একটা 0 হবে, সব তো গুণ আছে, দিয়ে শেষ পর্যন্ত cos 100 ডিগ্রি হবে। ভেবে দেখো, যতই যেগুলোর মান যাই হোক না কেন, মাঝে যেহেতু একটা 0 আছে, যেহেতু এদের গুণ হচ্ছে, 0-র সাথে যাকে গুণ করি কেন 0ই হবে। বুঝতে পারছো, এটার অ্যান্সার তাহলে হবে বি, 0 হবে। এবার পরেরটা দেখি। এখানে আবার অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছি। দেখো এখানটা ভিডিওটা একটু লেন্দি হবে, বড় হবে, কিন্তু সব টাইপের প্রবলেম কিন্তু কভার করার চেষ্টা করছি। দেখো এখানে এই যে প্রবলেমটা রয়েছে, কত কমন যাচ্ছে প্রথমে দেখতে হবে এই প্রবলেমটাতে। উপরটায় কত কমন যাচ্ছে দেখতে হবে। উপরটায় দেখো i⁻² 2020 কমন যাচ্ছে, কমন নেওয়ার পর কে থাকছে এখানে 2020 কমন নিয়ে নিয়েছি, আর এখানে 2021 আছে, তার মানে কত হবে, শুধু i+1, আর নিচেটা কত হবে, i⁻²2000, এখানে একটু ভুল আছে, এটা অবশ্যই 2000 না হয়ে 2020 হবে, এখানটায় কিন্তু 2020 করো, এটা হবে i-1, এই দুটো কেটে যাচ্ছে। এবার i+1/i-1 আছে, করণী নিরসনের মতো করব। তাহলে i-1 নিচে রয়েছে, এর সাথে কত গুণ করব, i+1 গুণ করব, আর উপরটা তাহলে হয়ে যাবে i+1 তার হোল স্কোয়ার। এবার দেখো i+1 এর হোল স্কোয়ার করলে কত হবে, স্কোয়ার প্লাস 2ab+b², মানে i² + 2ab মানে 2i, প্লাস b² মানে 1,
আর নিচেটা হচ্ছে আই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে কত থাকছে দেখো, আই স্কোয়ারের মান কত হবে, আই স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান হবে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান জানি, মান বসানোর পরে এই দুটো কেটে যাচ্ছে, তাহলে উপরে শুধু থাকছে টু আই, আর নিচে এখানে আই স্কোয়ারের জায়গায় যদি মাইনাস ওয়ান বসানো হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু হবে, তাহলে কেটে যাচ্ছে, শুধু থাকছে মাইনাস আই। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। এবারে দেখো ওমেগা দিয়ে একটা প্রবলেম রয়েছে। আমরা জানি এখানে একটা যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে ওমেগা কিউ ইকুয়াল টু কিন্তু ওয়ান। ঠিক আছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 2021 এর মানটা বার করার চেষ্টা করব। তাহলে 2021কে 3 দিয়ে ভাগ করব। প্রথমে 3 দিয়ে ভাগ করলে দেখো 3 ছক 18, 19 20 2 আছে, এখানে 22 হলো, 3 7 21, 1 11, 3 3 9, ভাগশেষ 2, শুধু ভাগশেষটা আমার দরকার। তাহলে 2000 এখানে করে দেবো, ভাগশেষ যেটা হবে সেটা এটার মান হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর প্রথম এটা যেহেতু 2020 এক কম, তাহলে এখানে ভাগশেষ হবে কত ওমেগা। তাহলে প্রথম রাশিটা তুলছি, 2021 এর মান এটা হচ্ছে যে তোমার প্রথমটা বললাম কি 2021টা ওমেগা স্কোয়ার হবে, তারপরে 2020 আছে এক কম আছে, তাহলে এটা এক কমে যাবে, এক ভাগশেষ থাকে মানে ওমেগা হবে মাইনাস ওয়ান, আর এটাতে হবে একই রকম ভাবে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান। আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার এটার মান শূন্য হয়, শূন্যর সাথে তাহলে কিছু গুণ আছে মানে শূন্য হবে, আলটিমেটলি অপশন হবে 0। এবার দেখো তারপরেরটা, এবার দেখো যে প্রবলেমটা রয়েছে তারপর এটাতে রয়েছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx প্লাস c, বলছে রুটস আর রেসিপ্রোকাল টু ইচ আদার। রেসিপ্রোকাল টু ইচ আদার এরকম একটা প্রবলেম কিন্তু আসতে পারে। রেসিপ্রোকাল মানে এখানে রুটগুলোকে আমরা নর্মালি কি ধরি, আলফা আর একটা বিটা ধরি। ঠিক আছে, এখানে এখানে যেহেতু বলে দিয়েছি রেসিপ্রোকাল মানে অন্যান্য, একটা আলফা হলে অন্যটা তাহলে কত হবে ওয়ান বাই আলফা, মানে এখানে আলফা বিটা ধরবো না। ঠিক আছে, বিটার জায়গায় হবে ওয়ান বাই আলফা, যেহেতু রেসিপ্রোকাল বলে দিয়েছে। রেসিপ্রোকাল মানে একটা বিট যদি 3-এর 2 হয় অন্যটা হবে 2-এর 3, উল্টোটা হবে। তাহলে একটা ধরেছি আমরা আলফা, অন্যটা তাহলে হবে ওয়ান বাই আলফা, মানে বিটার জায়গায় ওয়ান বাই আলফা আছে। আমরা আবার সূত্র জানি আলফা বিটা ইকুয়াল টু কত হয় সি বাই এ। তাহলে এখানে আলফা ইন্টু বিটার মানটা কত ওয়ান বাই আলফা ইকুয়াল টু সি বাই এ, এটা কেটে যে ওয়ান হয়ে যাবে, তাহলে সি বাই এ ইকুয়াল টু ওয়ান হবে, মানে সি ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। তাহলে এখানে রাইট অপশন সি ইকুয়াল টু অপশন সি। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো, এই ধরনের প্রবলেমও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, দেখে নাও। এবার দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা প্রবলেম রয়েছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় আসতে পারে, সেটা শর্ট কোশ্চেনও আসতে পারে এমসিকিউ এর জন্য অথবা বড় কোশ্চেনের জন্য। একটা রুট বলা আছে 2-3i, যে কোনো সমীকরণের আমরা জানি দুটো বীজ হয় নর্মালি, আলফা আর বিটা। এখানে অ্যাকচুয়ালি একটা রুট বলা আছে, অর্থাৎ আলফার মানটা বলা আছে, আলফার মানটা কত বলা আছে 2-3i, অন্য রুটটা কিন্তু বলা নেই। তো এখানে অবশ্যই বলি যদি শর্ট কোশ্চেন পড়ে এরকম পড়তে পারে, একটা রুট আলফা 2-3i, তাহলে অপর রুটটা কত, আদার রুটটা কত হবে, অবশ্যই কিন্তু কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে, অর্থাৎ 2+3i হবে। অর্থাৎ কি আয়ের জায়গায় যা চিহ্ন আছে আয়ের আগে মাইনাস আছে, এটাতে শুধু প্লাস হয়ে যাবে। তাহলে দুটো রুট পেয়ে গেলাম, আলফা বিটার মান পেয়ে গেলাম। আর এখানে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0-র সঙ্গে তুলনা করি, এ কত পাবো বলো, এক্স স্কোয়ারের সঙ্গে যেটা সেটা এ 1, বি পাবো মাইনাস পি, আর সি এর মানটা কিউ। এবার আমরা জানি সূত্র অনুসারে এখানে পি, অ্যাকচুয়ালি পি এর মান চেয়েছে, তাহলে আলফা প্লাস বিটাটা লাগালেই হবে। তো সূত্র হচ্ছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস বি বাই এ, এই সূত্রটা লাগিয়ে দিই। আলফার মান কত দেখো 2-3i, আর বিটার মানটা 2+3i ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে পি বাই 1 হয়ে যাবে। তাহলে দেখো 3i তো কেটে যাচ্ছে, তাহলে পি সমান দেখো পেয়ে যাচ্ছি 4, তাহলে এটা হবে 4। নেক্সট প্রবলেম দেখো, এই ধরনের প্রবলেম একটু আগে কিন্তু বলেছিলাম যে প্রবলেম এই ধরনেরও থাকতে পারে। বাইনোমিয়াল থিওরেমের প্রবলেম একটা, 1 + x⁵ এর বলেছে ফিফথ টার্ম,
ফিফথ টার্ম মানে T5 ক্যালকুলেট করতে বলেছে। সূত্র হবে T5 এর জন্য 5, সবসময় পাওয়ারে কত আছে দেখবো, সেটাকে প্রথমে লিখে নেবো, তারপর একটা সি হবে, নিচে কত হবে, 5 নম্বর পদ চাই, যত নম্বর পদ চাইবে নিচে তার থেকে একটা কম হয় সব সময়, তাহলে এখানে হবে 4 দিয়ে। সূত্র কি ছিল, প্রথম পদ টু দি পাওয়ার অর্থাৎ 1 টু দি পাওয়ার দুটোর বিয়োগফল, 5 আর 4 এর বিয়োগফল মানে 1, লাস্ট টার্ম এক্স টু দি পাওয়ার নিচেরটা, নিচে কত রয়েছে 4, তাহলে এটা হচ্ছে 5c4 এক্স টু দি পাওয়ার 4, 5c4 এর ভ্যালু 5 হয়, 5 এক্স টু দি পাওয়ার 4, অপশন এ। চলো আরো অনেক প্রবলেম রয়েছে, দেখতে থাকো। দেখো শর্ট কোশ্চেন যেগুলো ছিল, বেসিক্যালি শর্ট কোশ্চেন গুলো সবগুলো করে দিলাম। এই ধরনের শর্ট কোশ্চেন গুলো কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে নাও। এবার দেখো একটু একটু বড় কোশ্চেনের দিকে বা 2 নম্বরের বা 3 নম্বরের কোশ্চেনের দিকে আস্তে আস্তে আসছি। দেখো এই প্রবলেমটা এখানে বলেছে cot ইনভার্স এক্স y ইকুয়াল টু cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স 1/x, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ dy dx। এটা দেখে প্রথমে মনে হবে যে কিভাবে করব, বড় অঙ্ক, অ্যাকচুয়ালি ইনভার্সের প্রবলেম এটা। তো বলে দিই, ওয়াইটার ভ্যালুটা প্রথমে একটু সলিউশন করতে হবে। cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স 1/x, তাহলে যদি সলিউশন আমরা করি, ওয়াই সমান হবে দেখো cot ইনভার্স এক্স প্লাস, মনে রাখবে cot ইনভার্স 1/x এর মান হবে cot এর উল্টো, 1/x মানে 1/x, যদি উল্টোটা ভাবি cot এর উল্টো কত হয়, tan হয়, এটা হয়ে যাবে tan ইনভার্স x। এইটুকু শুধুমাত্র নিজেদেরকে করে নিতে হবে, ঠিক আছে। cot ইনভার্স 1/x এর মান হবে tan ইনভার্স x, যেহেতু cot এর উল্টো tan, সেই জন্য tan ইনভার্স হয়ে গেল। এবার একটা সূত্র রয়েছে, এটা একটা সূত্র রয়েছে, এটার ভ্যালু হয় π/2, তাহলে dy dx কত হবে, dy dx ধ্রুবক কোয়ান্টিটি, তার ভ্যালু 0। এবার এখানে দেখো শুধু এই সূত্রটা নেই, এইটার ভ্যালু কত বললাম, এটার ভ্যালু π/2 হবে। এই রিলেটেড আরো দুটো সূত্র আছে, sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স, এটার ভ্যালু π/2, কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এক্স এর মানটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে হবে, ঠিক আছে। কোথাও যদি বলে দেয় এরকম, হয়তো তোমরা এই সূত্র ধরে করতে চাইবে, হয়তো বললো sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2, তোমরা উত্তর করে দিলে কত, যে π/2 হবে। একই এই সূত্রের মতোই তো সেম আসছে, তাহলে π/2 হবে না, এটা কিন্তু আনডিফাইন্ড, কারণ এক্স এর মানটা আমি অবশ্যই বলেছি -1 থেকে 1 এর মধ্যে হতে হবে, কিন্তু এটা 1 এর মধ্যে নেই, 2 আছে, তাহলে এটা কিন্তু আনডিফাইন্ড হবে। আরেকটা এই ধরনেরই সূত্র আছে, সেটা হচ্ছে যে tan cot হয়েছে, sin cos হয়েছে, আর একটা বাকিগুলো cosec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, ঠিক আছে। এবার দেখ পরের প্রবলেম, লগের প্রবলেম আছে এটা। এটা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, শর্ট কোয়েশ্চেনে থাকতে পারে বা 2-3 নম্বরেরও থাকতে পারে। প্রথমটাকে আমরা লিখতে পারি log x বাই log y কিউ ইন্টু, লিখতে পারি এটা log y বাই log z কিউ ইন্টু log x, সরি এটা হবে log z বাই log x কিউ। এবার দেখো লগের কোনো পাওয়ারে যদি কিছু থাকে, একটা সূত্র আছে লগ যদি কোথাও থাকে 2^5, এই 5টা তাহলে সামনে চলে আসে, লগের পাওয়ারে কিছু থাকলে সামনে আসে, তাহলে এখানে 3টা সামনে চলে আসবে, তাহলে দেখো এটা আসবে log x বাই 3 log y ইন্টু log y বাই 3 log z ইন্টু log z বাই 3 log x। এবার দেখো কাটছে log x log x log y log y log z log z, নিচে কত, 3টে 3 আছে, 3 3 3, 3টে 3, 3 3 9, 3 9 27, 1/27, ঠিক আছে। এবার পরের প্রবলেম আসা যাক। এখানে দেখো এটাও কমপ্লেক্স নাম্বার থেকে দুটো প্রবলেমই রয়েছে। তো এক্স ওয়াই বলেছে রিয়েল, আর এই দুটো বলেছে কনজুগেট। কনজুগেট কিভাবে করবে, তাহলে প্রথমটা হচ্ছে এক্স প্লাস 3i, এর প্রথমে কনজুগেটটা বার করে নাও, কনজুগেটটা এর বার করে নিচ্ছি।
কনজুগেটের কত হবে? একটু আগেই বললাম কনজুগেট কমপ্লেক্স নাম্বারে কি হয়, আয়ের আগের চিহ্নটা কি আছে দেখবো, আয়ের আগের চিহ্নটা আছে প্লাস, ওই জায়গাটায় শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস থ্রি আই হচ্ছে কনজুগেট। যেটা কনজুগেট হবে প্রথমটা, তুমি দুটো তো এখানে রয়েছে, প্রথমটা শুধু প্রথমে নাও, তার কনজুগেট বার করো, দিয়ে শেষেরটার সঙ্গে সমান করে দাও। কনজুগেট বার করা হয়েছে, শেষেরটার সঙ্গে সমান হবে, তাহলে মাইনাস টু প্লাস আই ওয়াই। এবারে কম্পেয়ার করো, রিয়েল পার্টগুলো যদি কম্পেয়ার করা হয়, রিয়েল পার্ট মানে যেগুলোতে আই নেই, এখানে সেটা এক্স রয়েছে, এখানে রয়েছে মাইনাস টু, তাহলে এক্স এর মান হবে মাইনাস টু। আর ইমাজিনারি পার্টটা তুলনা করো আয়ের সঙ্গে, যেটা রয়েছে আয়ের সঙ্গে দেখো এদিকে ওয়াই রয়েছে শুধু, আর এদিকে আয়ের সঙ্গে রয়েছে মাইনাস থ্রি, তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম মাইনাস টু এবং মাইনাস থ্রি। পরের প্রবলেম দেখো, এখানে মডিউলাসের কনসেপ্টটা আসবে। কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এর যদি মডিউলাস করা হয়, এটার মান হবে রুট ওভার সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রিয়েল পার্ট যেটাতে আই নেই সেটা স্কোয়ার, প্লাস আয়ের সঙ্গে যেটা আছে সেটা স্কোয়ার। বা আরো যদি এক্সাম্পল নেই, কোথাও আছে মনে করো টু প্লাস থ্রি আই মডের মধ্যে, এটা মড চিহ্ন দুদিকে, মডের মধ্যে টু প্লাস থ্রি আই আছে, এর রেজাল্ট হবে কত, টু এ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তো এখানে দেখো দেয়া রয়েছে জেড মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ। এবার জেড এর জায়গায় কত বসাবো, সবসময় জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দেবো, তাহলে হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ। এবার একটু সাজাতে হবে, রিয়েল পার্ট কোনগুলো দেখি, যেগুলোতে আই নেই সেগুলোকে সব কাছাকাছি লিখে নেবো। তাহলে এটা হবে এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই সমান ফাইভ। এবার মডুলাস তোলার নিয়ম কি, মডুলাস তোলার নিয়মে যেখানে বলেছি যদি টু প্লাস থ্রি আই থাকে, সেটা রুটের মধ্যে টু স্কোয়ার, তাহলে এখানে রুট দিতে হবে। এখানে যেমন টু ছিল, রিয়েল পার্টে টু ছিল, এখানে টু এর জায়গায় রয়েছে দেখো এক্স মাইনাস ফাইভ, রিয়েল পার্টটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ যেটার সঙ্গে আই নেই, তাহলে এটা হবে এক্স মাইনাস ফাইভ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আয়ের সঙ্গে শুধু ওয়াই রয়েছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাঁচ। এবার উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে এক্স মাইনাস পাঁচের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ হয়ে যাবে। বা যদি ক্যালকুলেশন করা হয়, এটা হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স প্লাস পঁচিশ প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ, এটাই লোকাস, পঁচিশটা তো কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটাই হবে সমীকরণটা, লোকাসটা। এটা অবশ্যই একটা ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের সমীকরণ, এটা সার্কেল বা বৃত্তের সমীকরণ হবে। নেক্সট প্রবলেম দেখো, এটা খুব চেনা অঙ্ক, তোমাদের একটা ভীষণ চেনা অঙ্ক, তবুও যদি কেউ ভুলে যেয়ে থাকো একটু দেখে নাও। দেখো এখানটায় টেন ওয়ান ডিগ্রি থেকে শুরু হবে, এটা কিন্তু এক নম্বর বা দু নম্বরের জন্য আসতে পারে, টেন টু ডিগ্রি, টেন থ্রি ডিগ্রি। এই অঙ্কটার মাঝে যেটা থাকবে সেটা একবার লিখে নেবো, মাঝে থাকবে দেখো অবশ্যই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি, কারণ 90টা টার্ম রয়েছে, 89টা টার্ম, মাঝে 45 থাকবে। তারপরে ডট ডট ডট, শেষের তিনটা আবার লিখে নেবো, টেন 87 ডিগ্রি, টেন 88 ডিগ্রি, টেন 89 ডিগ্রি। প্রথমে তিনটে লিখবো, শেষের তিনটে লিখবো এবং মাঝেরটা লিখে নেবো। এবার দেখো প্রথমগুলোকে কোনো চেঞ্জ করছি না, যা আছে লিখে নিচ্ছি, 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন 3 ডিগ্রি, ডট ডট ডট, টেন 45 ডিগ্রি, ডট ডট ডট। এবার এখানটা একটু রাফ ক্যালকুলেশন সাইডে দেখিয়ে দিচ্ছি, ধরো টেন 87, এটাকে আমরা কি লিখতে পারি, টেন 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি লিখতে পারি তো, 87 মানে 90 মাইনাস 3, টেন 90 মাইনাস থিটা মানে আবার সূত্র হয় কট থিটা, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, কট 3 ডিগ্রি, তাহলে এটা হবে কট 3 ডিগ্রি, তারপর এটা কট কট 2 ডিগ্রি, তারপর এটা শেষেরটা হবে কট 1 ডিগ্রি। এবার দেখো একটু সাজিয়ে যদি নিই, এভাবে যদি সাজিয়ে নিই, টেন 1 ডিগ্রি, কট 1 ডিগ্রি,
tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি tan 3 ডিগ্রি cot 3 ডিগ্রি ডট ডট এভাবে যাবে, শেষেরটা হবে tan 45 ডিগ্রি। দেখো আমরা আরেকটা সূত্র জানি, tan থিটা ইন্টু cot থিটা কিন্তু 1 হয়, tan থিটা cot থিটা 1 হবে, তাহলে সবগুলোই 1 হবে, এটা 1, এটাও 1, এটা 1, ডট ডট ডট, শেষে tan 45 একা আছে সেটা 1, মানে আলটিমেটলি 1। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো তারপরের প্রবলেমটা, দেখো লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x। ঠিক আছে, এখানে আমরা সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরে নেব, কারণ ইনভার্স দিয়ে কোনো সূত্র নেই। সাইন ইনভার্স এক্স কে থিটা ধরে নেব, এখান থেকে কত পাবো, এক্স সমান সাইন থিটা। তাহলে দেখো এটা হয়ে যাবে লিমিট থিটা টেন্স টু 0, থিটা দিয়ে নিয়ে চলে আসছি, সাইন ইনভার্স এক্সটা থিটা, আর এটা হচ্ছে সাইন থিটা। এবার উপর নিচেকে থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, লিমিট থিটা টেন্স টু 0 লব এবং হরকে থিটা দিয়ে, তাহলে এটাকে থিটা দিয়ে ভাগ করলে 1 হবে, আর নিচেটা হবে দেখো সাইন থিটা বাই থিটা। এটা আবার সূত্র চলে আসে, সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে 1/1 ইকুয়াল টু 1। বুঝতে পারছো আশা করি। দেখো পরের প্রবলেম আবার, এবার দেখো পরে একটা লগের প্রবলেম রয়েছে। দেখো এই প্রবলেমটা কিভাবে সলিউশন হবে, 1 প্রমাণ করতে হবে। দেখো এখানে রয়েছে, একটু সাজিয়ে নিচ্ছি, 1/log a বেস বিসি ছিল, এই যে 1টা আছে এই 1টা লগ দিয়ে লিখতে চাইছি, যেহেতু দেখতে পাচ্ছি এখানে বেস এ রয়েছে প্রথমটাতে, তাহলে এখানে এ বেস এ লিখে নিচ্ছি। একই রকম ভাবে এটা বি বেস রয়েছে, দেখো সি এ, তাহলে এটা লিখে নেব লগ বি বেস বি প্লাস 1 লগ সি বেস রয়েছে এ বি, তাহলে এখানে লিখে নেব লগ সি বেস সি। এটা হলো। এবার প্রথমটা কত হবে, দেখো এই জায়গাটায় দুটো লগ যদি যোগ করে দিই, আর সেখানে বি সি ছিল, তাহলে লগ হয়ে যাবে এ বেস লগ এ প্লাস লগ বি, যে সূত্র ছিল দুটো লগ যোগ থাকলে একটা করতে হলে গুণ হয়ে যায়, তাহলে এ বি সি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/log বি বেস এ বি সি প্লাস 1/log সি বেস এ বি সি। এবার যেহেতু এটা নিচে রয়েছে, 1 এর নিচে রয়েছে, তাহলে উপরে যদি তুলতে চাই জাস্ট উল্টে যাবে, তাহলে প্রথমটা হবে লগ এ বেসে এ বি সি প্লাস এটা হবে লগ বি বেসে এ বি সি প্লাস লগ 1 রয়েছে, যখন উপরে তুলে দেবো তখন এই বেস আর এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে সি এ বি সি। তাহলে 3টে লগ হয়েছে, আমরা চাইছি একটা লগ করতে, এবিসি বেস সবারই সেম রয়েছে, এবিসি রয়েছে বেসে, একটা লগ করতে গেলে তাদের গুণ হয়ে যাবে এবিসি, এটার মান আবার 1 হয়। ঠিক আছে, বেস এবং এই দুটো সংখ্যা যদি সেম হয় সেক্ষেত্রে 1 হয়, এখানে ওই লজিকটাই কাজে লাগিয়েছিলাম আমরা, লগ এ বেসে 1 হয়েছিল। চলো পরেরটা, দেখো এই প্রবলেমটা অলরেডি করেছি, এই যে প্রথমের প্রবলেমটা আছে অলরেডি করেছি। লিনিয়ার হলে কি বলেছিলাম, আয়ের সহগ, সরি কোলিনিয়ার বা প্যারালাল যেটা ছিল, আয়ের সহগের অনুপাত হবে 2/4 সমান জে সহগের অনুপাত হবে -1 -1/2 -2, আর কে এর সহগের অনুপাত কত হবে, দেখো λ/3, a1/2 সমান b1/b2 সমান c1/c2, λ/3 2/4। এবারে যে কোনো একটা সঙ্গে সমান করলে দেখতে পাবো আমরা λ/3 ইকুয়াল টু পাচ্ছি 1/2, তাহলে এখান থেকে পেয়ে যাবো λ ইকুয়াল টু 3/2। এভাবে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো তারপরে এটা একটা ওয়ার্ক ডানের অঙ্ক, ওয়ার্ক ডান সূত্র যেটা ছিল বা কার্যের সূত্র হচ্ছে যে এফ ডট
ডি বা এফ ডট আর লেখা হয়, যেখানে ডিটা হচ্ছে বা আরটা এখানে এটাও লেখা হয় এফ ডট আর, এটা হচ্ছে ফোর্স আর আরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যদি কোথাও বিন্দু দেওয়া থাকে ডিসপ্লেস এফ ফ্রম এ টু বি, তখন বি থেকে এ বিয়োগ করতে হবে, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। আর একটা এরকমই সূত্র রয়েছে, টর্ক বা মুভমেন্ট যদি কোথাও বলে, টর্ক বা মুভমেন্ট, সেটার মান হয় অ্যাকচুয়ালি আর ক্রস, একই জিনিস সেখানে শুধু আর ক্রস এফ হবে, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি, এখানে কিন্তু ওয়ার্ক ডানটা দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হচ্ছে, কিন্তু ওয়ার্ক ডান নিজে একটা স্কেলার রাশি। তাহলে এখানে ফোর্স বলা আছে, সরাসরি ডিসপ্লেসমেন্ট বলা আছে, তার এফ ডট ডি করে নাও, 2y মাইনাস জে মাইনাস কে ডট 3i প্লাস 2j মাইনাস 5k। এবারে ডট প্রোডাক্ট মানে আয়ের সাথে আয়ের গুণ, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, 3 2 6, মাইনাস 1 রয়েছে, 2 রয়েছে, মাইনাস 2, মাইনাস 1 রয়েছে, মাইনাস 5 রয়েছে, প্লাস 5, 5 6 11 মাইনাস 2 সমান 9 ইউনিট। এত ইউনিট ওয়ার্ক ডান, এটা কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। দেখো পরের প্রবলেম। দেখো এই ধরনের প্রবলেম অলরেডি আলোচনা কিছুক্ষণ আগে করেছি, সরি। এই ধরনের প্রবলেম একটু আগে কিন্তু আলোচনা করলাম। মিডিল টার্ম, মিডিল টার্মটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি কত হবে। দেখো 8c পাওয়ার 8 ছিল, ওই জন্য 8c নিচে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, 8 কি 4 হচ্ছে, দিয়ে ফার্স্ট টার্ম 2x স্কোয়ার টু দি পাওয়ার, এই দুটোর বিয়োগ ফল 8 আর 4 এর বিয়োগ ফল মানে 4 হচ্ছে, লাস্ট টার্ম মানে মাইনাস 1/x টু দি পাওয়ার নিচেরটা 4, এটা ক্যালকুলেশন করেই পেয়ে যাবে। এবার দেখো, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এত রুটগুলোর অনুপাত এটা দেওয়া রয়েছে, তাহলে পিকিউ এর রিলেশন পিকিউ এর মধ্যে বার করতে হবে। তাহলে রুট দুটোকে আমরা 1:2 যেহেতু বলা ছিল, তাহলে একটা রুট ধরবো আলফা, অন্যটা হবে 1:2 ছিল, আরেকটা হবে 2 আলফা, ঠিক আছে। এবার বীজ দুটির যোগফলের সূত্র কি, আলফা প্লাস বিটা, বিটার জায়গায় এখানে 2 আলফা রয়েছে, সমান হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি এর মান কত, মাইনাস পি বাই 1, তাহলে 3 আলফা সমান পেয়ে যাচ্ছি পি। আরেকটা রয়েছে আলফা বিটা, আলফা ইন্টু বিটা, বিটার মান কত 2 আলফা, ইকুয়াল টু সি বাই এ, সি মানে কিউ, এ মানে 1, কিউ থাকছে, তাহলে 2 আলফা স্কোয়ার সমান কিউ। এখান থেকে আলফার মানটা এখানে বসাতে হবে, তাহলে আলফা কত পাচ্ছি এখানে, আলফা সমান পি বাই 3 পাবো, তাহলে 2 ইন্টু পি বাই 3 তার স্কোয়ার ইকুয়াল টু কিউ। তাহলে এটা হয়ে যাবে দেখো 2p স্কোয়ার সমান, নিচে 3 স্কোয়ার 9 হবে, এই 9টা এদিকে নিয়ে চলে যাচ্ছে, 9q, 2p স্কোয়ার ইকুয়াল টু 9q, দিস ইজ দ্য রিলেশন। পরের প্রবলেম, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করো, কারণ ইন্সপায়ার হয়ে আমি একটু এই ধরনের আরো ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের, এবং বন্ধুদের কিন্তু শেয়ার করতে ভুলো না, যতটা পারো বন্ধুদের শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো তারাও উপকৃত হতে পারে। দেখো একটা রুট বলা আছে 4 - 3i, আগে একটু আগে একটা অঙ্ক করেছিলাম 4 - 3i, আলফা যেহেতু বলা, তাহলে বিটার মানটা কত হবে 4 + 3i। এবার পিকিউ এর ভ্যালু চেয়েছে, তাহলে ইকুয়েশনটা আমরা বার করে নিই তাহলেই হবে। ইকুয়েশন কত হবে, এখানে দেখো, বা এভাবেও করতে পারি, ওই সূত্র ধরে করতে পারি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা যে সূত্র ছিল, আলফা প্লাস বিটার মানে এই দুটো যোগ করে কত হয় দেখো, 4 - 3i প্লাস 4 + 3i সমান কত হচ্ছে, 3i গুলো কেটে যাচ্ছে, 8 হচ্ছে। আর আলফা প্লাস বিটার সূত্র আমরা জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এখানে হবে মাইনাস কিউ বাই পি, কারণ এবিসি এইগুলো, এইটা পি, এটা হচ্ছে বি, আর সি হচ্ছে 1। আর আলফা প্লাস বিটার সূত্র ছিল মাইনাস
মাইনাস বি বাই এ, আর আলফা বিটার সূত্র ছিল সি বাই এ, এই দুটোকে কাজে লাগাবো। এখানে তাহলে হচ্ছে দেখো আলফা প্লাস বিটার জায়গায় কত বসাতে পারি, আলফা প্লাস বিটার মান তো 8 বলা ছিল, তাহলে এটা সমান 8। এখান থেকে কত পাবো, কোনাকুনি গুণ করলে 8p সমান মাইনাস কিউ, একটা সম্পর্ক হলো। আর দেখো বা কিউ সমান মাইনাস 8p, আর একটা সম্পর্ক কি হবে, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আলফা বিটা মানে দুটোর গুণ করতে হবে, এই দুটোর গুণ করতে হবে, এই দুটোর গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। আলফা বিটার মান হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 16 মাইনাস প্লাস 9 হয়ে যাবে, মানে 25 হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন যদি বুঝতে না পারো, এটা দেখিয়ে দিচ্ছি দেখো। আলফা বিটা 4 মাইনাস 3i, 4 প্লাস 3i, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি মানে 3i তার স্কোয়ার, সমান দেখো 16 মাইনাস 9 আই স্কোয়ার। আই স্কোয়ারের মান আবার কত হবে, -1 হবে, মানে +9 হয়ে যাবে। আলফা বিটার মান 25 হচ্ছে। এবার আলফা বিটা ইকুয়াল টু আমরা সূত্র জানি সি বাই এ, তাহলে আলফা বিটার মান তো পেয়ে গেছি, আলফা বিটার মান, তাহলে এখানে আলফা বিটার মান 25 ইকুয়াল টু সি বাই এ, সি মানে কত 1, 1/p, তাহলে পি এর মানটা পাচ্ছি কত দেখো 1/25, পি এর মানটা পেয়ে গেলাম 1/25। এবারে কিউ এর মানটা কত হয়ে যাবে, পি এর জায়গায় যদি 1/25 বসিয়ে দিই, কিউ হবে -8/25। বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো পরের প্রবলেমটা। এবার দেখো শেষের যে প্রবলেমটা, দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। ঠিক আছে, আমরা মধ্যবর্তী কোণের যে সূত্রটা জানি, cos থিটা ইকুয়াল টু a ডট বি বাই মড এ মড বি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদের, তাহলেই হয়ে যাবে। মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে cos থিটা সমান এটা হবে। a ডট বি মানে i এর সাথে আইটা গুণ হবে, i এর সাথে i 4, তারপর j এর সাথে j -3, k এর সাথে k -1, বাই নিচে আছে মড এ মড বি। উপরটা দেখো মডে মড বিটা ক্যালকুলেশন করা যেত, কিন্তু ইচ্ছা করে আর করলাম না, কারণ মডে জানি কত, মডে রুট দেওয়া হবে, আই এর সঙ্গে যেটা স্কোয়ার, জে এর সঙ্গে যেটা আছে সে এর সঙ্গে, সেগুলো স্কোয়ার করে যোগ করতে হবে, কিন্তু উপরটা জিরো চলে আসছে, মানে আলটিমেটলি জিরো হবে। কস থিটা ইকুয়াল টু জিরো হলে থিটা অবশ্যই π/2, অর্থাৎ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, ভেক্টর দুটি পরস্পর লম্ব। তারপরের প্রবলেম দেখো, দেখো ইন্টারেস্টিং দুটো প্রবলেম আছে, একটু দেখে নাও কেমন লাগছে বলো। এই অঙ্কটা অলরেডি আমরা করেছি আজকে। দেখো একটু আগে একটা ছিল অঙ্ক এই ধরনের, সেটা আবার এসেছে। চলো, সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2, তাহলে কস সাইন ইনভার্স 1/2 যেমন আছে থাক, প্লাস এটাকে কস সেক, কসের উল্টো কি, কসের উল্টো সেক, বা সেকের উল্টো হবে কস। এটা যখন কস ইনভার্স করব, তখন এই টুটাকে উল্টে দেবো, 1/2 হয়ে যাবে। আবার আমরা একটু আগে সূত্র করলাম, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, মানে ভিতরটা ইকুয়াল টু π/2 হবে, তাহলে cos π/2 হচ্ছে, তার মানে 0, উত্তর হচ্ছে 0। বলছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার 5। দেখো প্রথমত ভাবতে হবে 5 কি একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, কারণ একে এইভাবে লেখা যায় 5 + 0i। এর কনজুগেট কত হবে, এর কনজুগেট যদি বলে, কনজুগেট মানে কি, কনজুগেট মানে বলেছিলাম যে i এর সঙ্গে যে চিহ্নটা, সেটা শুধু পরিবর্তন হবে, তাহলে হবে 5 - 0i, মানে এটাও 5ই হবে, তাহলে কমপ্লেক্স নাম্বার কনজুগেট 5-এর 5ই হবে। তাহলে দেখো এটা যে ইট ইজ এ পিওরলি ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি নাম্বার কোনগুলোকে বলা হয়, এইগুলোকে 2i 3i 7i, শুধু আই দিয়ে থাকবে, এগুলোকে পিওরলি ইমাজিনারি। তাহলে জেড ইকুয়াল টু আমরা একটা ধরে নিচ্ছি ওয়াই, তাহলে জেড বার কত হবে, জেড বার মানে কনজুগেট, তাহলে -yi, তাদের যোগ করো, জেড প্লাস জেড বার করো, যোগ করলে ওয়াই
মাইনাস ওয়াই আই কেটে যেয়ে কিন্তু শূন্য হয়ে যাবে, এটার উত্তর হবে 0। চলো পরের প্রবলেমটা দেখা যাক। দেখো এখানে যে প্রথমের প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা অলরেডি কিন্তু আলোচনা হয়েছে, এটা তোমরা নিজেরা করে দিও, ঠিক আছে। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা 2 মাইনাস 3i আছে মানে অপরটা তোমাদের অবশ্যই 2 প্লাস 3i ধরতে হবে, দিয়ে ইকুয়েশনটা ফর্ম করবে, এখান থেকে ইকুয়েশনটা তৈরি করবে, ইকুয়েশন তৈরি করতে হবে। ইকুয়েশন কি, এক্স স্কোয়ার মাইনাস এরকম সূত্র ছিল সাম ইন্টু এক্স, মানে এই দুটো রুটের সাম, এইটা আর এটা, প্লাস প্রোডাক্ট সমান 0 হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কোএফিসিয়েন্ট গুলো, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হচ্ছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, আর এক্স এর কোএফিসিয়েন্ট মানে এখানে এক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা এক্স এর কোএফিসিয়েন্ট, আর প্রোডাক্টে যে ধ্রুবকটা থাকবে সেটা এক্স টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট, এইভাবে কিন্তু করে নিও। এখানে দেখো পরের যে প্রবলেমটা, এটা ডি ময়ভার্স থিওরেম দিয়ে কিন্তু প্রবলেমটা সলিউশন হবে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এক্স প্লাস 1/x এর মান 2 cos থিটা রয়েছে। প্রথমে এখানটা কিন্তু একটু সলিউশন করতে হবে, এক্স এর মান ওয়াই এর মান বার করে তারপরে এখানে বসাতে হবে। আচ্ছা, প্রথমত এক্স এর মানটা দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 cos থিটা। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, এখানটা লসাগু করি, এই বাঁ দিকটা লসাগু করি, তাহলে এক্স লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হবে 2 cos থিটা। তারপর এটা এক্সট্রাকে এদিকে গুণ করলে 2x cos থিটা হয়ে যাবে, তারপরে একদিকে নিয়ে আসছি, একটা দুটো স্টেপ জাম্প করছি, আশা করি বুঝতে পারবে। cos থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে এটা কিন্তু এমনি মিডিল টার্ম করতে পারবে না, সেই জন্য তোমাদের এখানটা শ্রীধর আচার্যের সূত্রে লাগাতে হবে। তাহলে এখানে এবিসি কত দেখে নাও, এ হচ্ছে তোমার 1, পি হচ্ছে মাইনাস 2 cos থিটা, আর সি 1। তাহলে এক্স সমান কত হয় সূত্র অনুযায়ী, মাইনাস বি, এই সূত্র ছিল শ্রীধর আচার্যের, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র ছিল। তাহলে এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি মানে দেখো মাইনাস বি, এটা বি এর মান ছিল, মাইনাস বি যদি দেয় এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 cos থিটা প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4ac, 4 ইন্টু 1 মানে 4 হবে, বাই 2a মানে 2 সমান দেখো 2 cos থিটা প্লাস মাইনাস রুটের মধ্যে দেখো -4 কমন নিয়ে নিচ্ছি, বা এটা আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এই জায়গাটা একটু ক্যালকুলেশন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা, বা এটা যদি আমরা উল্টে দিতাম কস স্কোয়ার থিটা মাইনাস 1 করতাম, তাহলে এটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হতো। এটাই দেখো এখানে অ্যাকচুয়ালি এটাই আছে, এখানে আমরা 4 লসাগু করলাম, 4 লসাগু করে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান দেখো 2 cos থিটা প্লাস মাইনাস রুটের মধ্যে কত হচ্ছে দেখো 4 থাকছে, আর cos স্কোয়ার থিটা মাইনাস 1 এর মানটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে এখানে বার করে রেখেছি এখানটা, তাহলে এটা মাইনাস মানে এখানে মাইনাসটা দিয়ে দিলাম, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো থাকছে 2 cos থিটা প্লাস মাইনাস রুটের মধ্যে একটা মাইনাস রয়েছে, তার মানে রুটের মধ্যে মাইনাস থাকলে আই হয় জানি আমরা, আই 2 সাইন থিটা, আই আসলো আর 4 এর জন্য 2, সাইন স্কোয়ার থিটার জন্য সাইন থিটা 2। এখান থেকে কত হবে দেখো, 2 গুলো যদি কেটে দিই, cos থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা, প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, আমরা শুধু প্লাসটা নেব, অর্থাৎ এক্স এর মান কি নেব, এখানে আমরা এক্স এর মান নেব cos থিটা প্লাস আই সাইন থিটা। সিমিলারলি ওয়াই এর মান নেব, দেখো ওয়াই এর মান নেব cos ফাই প্লাস আই সাইন ফাই, এই দুটো মান আমাদের দরকার, সিমিলারলি বলে করে নিলে হবে, এখান থেকে আমাদের কিন্তু বাকি ক্যালকুলেশন হবে। দেখো
এখান থেকে বাকি ক্যালকুলেশনটা করব আমরা। দেখে দিচ্ছি কতটা হলো। এক্স এর মান পেয়ে গেছি আমরা, এক্স ওয়াইটা একবার লিখে নিচ্ছি এখানে। এক্স সমান আছে তোমার এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ওয়াই পেলাম কত, ওয়াই পেলাম কস ফাই প্লাস আই সাইন ফাই। এবার দেখো যে মানটা চেয়েছে সেখানে দেখতে পাবে এক্স টু দি পাওয়ার এম, এই টার্মটা দেখো এখানে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন, এই দুটোর গুণ। নাও এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন সমান কত হবে দেখো, এক্স টু দি পাওয়ার এক্স এর মান বসাচ্ছি cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এম, আর cos ফাই প্লাস আই সাইন ফাই টু দি পাওয়ার এন সমান এম পাওয়ারে কিছু ছিল সূত্র, ডিমোয়েভার সূত্র অনুযায়ী পাওয়ারটা থিটার সাথে গুণ হবে, তাহলে প্রথমটা হবে cos এম থিটা প্লাস আই সাইন এম থিটা। ডিমোয়েভার থিওরেম এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। এটা হচ্ছে cos এন ফাই প্লাস আই সাইন এন ফাই। এবার যদি দুটো টার্ম এরকম গুণ থাকে, একই রকম দেখতে দুটো যদি থাকে, cos সামথিং প্লাস আই সাইন সামথিং, আবার পরেরটাও cos সামথিং প্লাস আই সাইন সামথিং, যদি দুটোর যোগ থাকে, সরি গুণ থাকে, তাহলে যোগ হয়ে যাবে। এরকম দেখো cos এম থিটা প্লাস এন ফাই প্লাস আই সাইন, এইটাতে এম থিটা রয়েছে, শেষেরটাতে এন ফাই রয়েছে, এগুলো যোগ হয়ে যাবে। এটা হলো। এবার যেটা দরকার আমার, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, এইটার মান কত হবে? এটার মান তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর মান তো অলরেডি পেয়ে গেছি, সেটা শুধু এখানে বসিয়ে দেওয়া। cos এম থিটা প্লাস এন ফাই প্লাস আই সাইন এম থিটা প্লাস এন ফাই। এবার দেখো এরকম যদি থাকে তাহলে নিচে থেকে আমাদের উপরে নিয়ে যেতে হলে শুধু এই মাঝের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটার মান হবে cos এম থিটা প্লাস এন ফাই মাইনাস আই সাইন এম থিটা প্লাস এন ফাই। এবার যদি দুটো যোগ করি, এই টার্মটা আর এক্স টু, এইটা এই দুটো যোগ করে দিচ্ছি, তার মানে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন সমান, দেখো এই দুটো যদি যোগ করা হয়, এই টার্মটা এই বক্সের মধ্যে যেটা রাখছি এইটা, তার সাথে যোগ করতে হবে এইটা, তাহলে দেখতে পাচ্ছ এই আই সাইনটা কেটে যাবে, এইটা কেটে যাবে, তাহলে কসটা শুধু রয়ে যাবে, তাহলে টু কস এম থিটা প্লাস এম ফাই। আশা করি এটাই অ্যান্সার ছিল। দেখে নাও, দেখে নিচ্ছি একটু আমরা, একটু বড় অঙ্ক, দেখো এটাই উত্তর ছিল। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরেরটা, আর কয়েকটা অঙ্ক রয়েছে, একটু দেখে নাও, একটা দুটো করে দিচ্ছি। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্কটা করে দেবো, তার কারণ এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসতে পারে। দেখো ওয়াই সমান এরকম রয়েছে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, তাহলে এটা প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওয়াই সমান সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, এখানে লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স লিখে নেবো, দিয়ে ওয়াই ওয়ান, ওয়াই এর ডেরিভেটিভ হয় সবসময়, এগুলো কয়েকটা শর্টকাট বলে দিচ্ছি, ওয়াই এর ডেরিভেটিভকে বলা হয় ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ান। কোথাও যদি ওয়াই স্কোয়ার থাকে তার ডেরিভেটিভ হবে টু ওয়াই ওয়াই ওয়ান, কোথাও যদি ওয়াই ওয়ান স্কোয়ার থাকে তার ডেরিভেটিভ হবে টু ওয়াই ওয়ান ওয়াই টু। এগুলো মনে রাখলে সুবিধা হয়। দেখো এটা আমরা প্রথমত এক্স ভাববো, যে এটা এক্স ছিল, তাহলে এক্স ছিল মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় টু এক্স, তাহলে টু
সাইন ইনভার্স এক্স, কিন্তু যেটা এক্স ভেবেছিলাম এটা এক্স নয়, সাইন ইনভার্স এক্স ছিল। এক্স এর পরিবর্তে অ্যাকচুয়ালি এখানে সাইন ইনভার্স এক্স ছিল, তবে আমাদের সূত্রটা এক্স স্কোয়ার এসেছে, তাহলে এটাকে আরেকবার সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করতে হবে। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র হয় এটা, 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা দিয়ে গুণ করব, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান 2 সাইন ইনভার্স এক্স। এবার উভয় পক্ষে বর্গ, কারণ রুট থাকলে ক্যালকুলেশনের অসুবিধে, তাহলে স্কোয়ার করে দিলাম, ওয়াই ওয়ান স্কোয়ার করে দিলাম সমান 4 সাইন ইনভার্স এক্স এর স্কোয়ার। এটা হয়ে যাবে, তাহলে দেখো এই সাইন ইনভার্স এক্স স্কোয়ারটা এখানে পেয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে জাস্ট 4y। এবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ এখানে ইউ বাই ইউভি এর সূত্র লাগাতে হবে, দুটো জিনিসের গুণ যেহেতু রয়েছে ইউভি এর সূত্র লাগাতে হবে। তাহলে এটা হবে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে এটার ডেরিভেটিভ ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ এখানে অলরেডি করেছি, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 প্লাস রেখে ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে ব্র্যাকেটের ভিতরে 1 আর মাইনাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ শূন্য, এক্স স্কোয়ারের জন্য -2x ইকুয়াল টু 4y এর ডেরিভেটিভ হবে y1। এবার সবগুলো থেকেই দেখো 2y1 এই টার্মটা সবগুলো থেকেই কমন যাবে, ঠিক আছে। এটা যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে দেখো 2y1 এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2। আশা করি বুঝতে পেরেছো। বা এই টুটাকে উত্তরটা নিয়ে আসার জন্য টুটাকে শুধু এদিকে নিয়ে চলে আসতে হবে। দেখো আরো কিছু অঙ্ক এখানে রয়ে গেছে, 2-3টে অঙ্ক আরো করালে ভালো হতো। ভিডিওটা অ্যাকচুয়ালি খুব বড় হয়ে গেছে, সেই জন্য এখানে শেষ করব। যদি তোমরা চাও আরো কয়েকটা অঙ্ক নিয়ে চলে আসবো একদিনের মধ্যেই। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই কমেন্ট করো ভিডিওতে এবং একটু শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।